গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মহালয়ায় ঠান্ডা লেগে গেছে, এই যে আমার মেয়েরও তাই সেম ঠান্ডা লেগে রয়েছে। আমারও নাক ফাঁক পুরো ঝুমে গেছে। আমি তো সকালে উঠতেই পারিনি, আর ও উঠতে পারেনি, যেহেতু আমরা ওদের ওঠা অভ্যাস নেই, তাই জন্য আমরা উঠিও নি। হয়তো তোমরা সবাই বলবে যে মহালয়ার দিন উঠলো না, মহালয়া দেখলো না। এখন মানে এত সোশ্যাল মিডিয়া সব অ্যাক্টিভ, মানে মহালয়ার প্রত্যেকটা পার্টি হয়তো সোশ্যাল মিডিয়াতে কেউ আপলোড করেছে। লাগে, শরীরটাকে কষ্ট দিয়ে তো লাভ নেই। ওটা ওর ভাই। ঠিক আছে, রাখ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে জাস্ট বলতে তাও উঠেছি 10-15 মিনিট হয়ে গেছে। উঠে একটু ফোন টোন দেখছিলাম। এখন বিছনা গুছিয়ে কাজে হাত লাগাবো। শরীরটা এক ফোঁটা এনার্জি নেই, মনে হচ্ছে কি বাড়ি চলে যাই, বাড়ি থেকে এবারে রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো যাওয়াটা সম্ভব না। কথা বলছি তো, ওরকম করে কেন মুখের সামনে? মেয়েটারও 2 দিন আগে প্রচুর জ্বর হয়ে গেছিলো, এখন তো ঠান্ডা লাগাটা লেগে রয়েছে, মানে ওই কাশিটা হচ্ছে। এত বিচ্ছিরি ওয়েদার, মানে কালকে দেখলাম কি রোদ, আজকে সকালে বৃষ্টি, মানে এই ওয়েদারের জন্য না আরো বেশি শরীর খারাপটা লোকের হচ্ছে। গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। দেখতে দেখতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা শুরু হলো আজ থেকে। হয়ে গেছে অলরেডি, মহালয়া হয়ে গেছে মানেই। বাবা ঘেমে গেছি, দেখো কি পরিমাণে ঠান্ডা লাগছে না। ওষুধ খেয়েছি, কালকে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, ওই জন্য এরকম পরিমাণে ঘেমেছি। তো মাছ রেখেছিল শ্বশুর সকালে, তো মাছটাকে কুটলাম, লোটে মাছটাকে করলাম। কালকে রাত্রে কটা বাসন ছিল, ওগুলোকে মাজলাম, জল ঠলগুলো সব ঢাললাম। একটু মানে কালকে জলগুলো সব গামলায় সব ঢেলে ঠুলে দিলাম। হাঁপিয়ে গেছি, কোনো দাঁত ব্রাশ করিনি। 11:30টায় যাবো জল ভরতে। এই দেখো মাছ, ঠিক আছে, ছোটো মাছ। তো ভরতে মোটামুটি সব গুছানো হয়ে গেছে, জল ঠলও ভরা কমপ্লিট। বিছনা হয়ে দেখো, বিছনাও পরিষ্কার হয়ে গেছে। এবার 11:30 বাজলে জল আনতে যাবো। সব খালি করে রেখেছি, দেখো সব খালি করা। 3টে বালতি জলের বোতল, এগুলো হচ্ছে সব ভরতে হবে। আর নাক ফাক চলে যাচ্ছে ঠান্ডায়, ভীষণ গরম লাগছে। বাবা সকালে দেখছিলাম বৃষ্টি হয়েছিল, এখন আবার দেখছি রোদ উঠেছে। যে উঠুক রোদ, বাবা বৃষ্টি হলে ভালো লাগে না এক ফোটাও। রোদটা গরম লাগে ঠিকই, কিন্তু বৃষ্টি হলে আমাদের উঠোন মানে ঘরের সামনে একটু কাদা কাদা হয়ে থাকে, ওই জন্য এক ফোটা ভালো লাগে না। এক ফোটা জলটা ভরতে যাই, 11:30 প্রায় বাজতে যায়। বাবা হাঁপিয়ে গেলাম, জল ভরা হয়ে গেছে। এখন 12টা বাজতে যায়, 12টা বাজার 3 মিনিট হয়তো রাত্রে। এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে কী রয়েছে বলো তো? এই দেখো, বলো তো কি এটা? এটা কর্ন আর এটা দুধ। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আসলে ওর বাবা মেয়ের জন্য নিয়ে এসেছিলো, তো খাবে না, তো আমি বললাম যা করতে পারবে খাবে কি, আর ওটা অর্থাৎ টিফিনও হয়ে যাবে। আগে খেতে, এখন আর খাইনি। টেস্টি। একটু আগে দিদি ফোন করেছিল, মনার জন্য জামা কিনছে, সেটাই দেখালো। বলছে দেখতে মন হয় না। চলো খাই, তারপরে কথা বলছি। জানলাটা বাতারি দিই, দড়ি দিচ্ছে, আগে নাকটা মোচ। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খাওয়ার সময় ভিডিওটা করতে থাকি, সৌভিক ফোন দেখছিল। তো আজকে আমাদের মেনু হয়েছিল ভাত, ডাল, পাইপ লঙ্কা দিয়ে ডাল,
আর লোটে মাছের সবজি দিয়ে লোটে মাছের চলছে। এটা নিয়ে আসো, বালিশ ধরে নিয়ে আসো। মারাত্মক ঠান্ডা লেগেছে, তুই জানোই। এখন ট্যাবলেট খাবো। তুই কি ঘুমাবি না? এই মাত্র তো ঘুমে একদম চোখ কি হয়ে গেল। চলে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ঠাম্মা ঘুমায়। এখানে সৌমি ছোট করে দিয়েছি। তোমার চুলটা বাবা ছোট করে দিয়েছে, ভালো হয়েছে। পুজোর সময় চুল তাড়াতাড়ি গজিয়ে যাবে, বুঝলে? তাই আমার মেয়ের চুলও ছোট করে দিয়েছে ওর বাবা, আমার চুলও ছোট করে দিয়েছে। ওটাই বলছিলাম। তারপরে সেই লোটে মাছের তরকারি আর লোটে মাছ ভাজা। তো এখন সবুজ ওকে আগে ঘুম পাড়িয়ে নেবো, তারপরে ওকে ভূতের মতো লাগে। পাখার তলা আরও বসেছি তো, তারপরে কাজ করবো। কাজ করে তো চলো ঘুমাই। ভালো লাগে না, ওষুধ খাবো। মেয়েটা আমার একটুও ভালো না, আমাকে একটুও ভালোবাসে না। মায়ের শরীর খারাপ, কোথায় একটু মাকে যত্ন করবে তা না। বলে কেন যা, তোর আমাকে যত্ন করতাম না। আবার কথা বলবি না আমার সাথে একটু, বলবি না কথা। ডাক্তার তো চলো ঘুমাই। কলের সামনে এসে বসে রয়েছি। ঘুম থেকে উঠলাম, উঠে বাসন মাজলাম, জলটা খালি করলাম। তো দেখলাম কলে গামলা পাতা ছিল দুপুরে, তো জলটা অনেকটা জল ছিল, আবার ঢেকে রেখে গেছিলাম, তাই সেটাই নিয়ে নিয়েছি ঘরে জলটা। ওটা মানে এমনি ঢালার জল বাইরে। আর কটা বোতল ছিল, বোতল কটা নিয়ে নিলাম। কলে কতগুলো বালতি পেতে গেছে, এখনো জলও এলো না, বালতি পেতে গেছে, দেখেছো? বাচ্চা কাচ্চা এখন খেলাধুলা করছে, আমি এখন বসে আছি। আর মেয়েটা তো ঘুমায়। দেখো চুল কোথায় চলে গেছে আমার চুল। অপেক্ষা করি কখন জল আসবে। ঠান্ডা। আন্টি এসেছিল পড়াতে মেয়েকে, কালকে একটুখানি যাও পড়েছে, আজকে তো কিছু মানে পড়তে বসেছে, পড়লই না। মানে আমি ক্যামেরাটা কি করব, ওই ওকে সামলাতে সামলাতেই আমার দিন হাফ শেষ হয়ে গেছে, মানে সারাদিন। তারপরে আমাকে বলছে আমি তোমার কাছে পড়বো মা। তারপরে আমি করে নিয়ে এতক্ষণ পড়ালাম, তো বেশিক্ষণ পড়েনি, ওই একটু পড়লো ব্যাস। আর পড়বো না, দাদুর কাছে যাবো, এর কাছে যাবো, ওর কাছে যাবো শুরু করলো। এখন ওই ঘরে খেলছে। আর এখন 8:10 না 8:20 বাজে এখন। দেখি ড্রাইভারকে ফোন করলাম, বললাম কিছু খাবার নিয়ে এসো, তো কাজে বেরিয়েছে, এগুলো টেগুলো কিংবা কিছু যাই হোক নিয়ে এসো। দেখি, ভালো লাগছে না শরীরটা। বিকেলের পর থেকে না এক ফোঁটা ভালো লাগে না, মন ভালো লাগে না কেন কি জানি। সবার পুজো চলে এসেছে, আমার পুজো আসে না কি। আমার প্রত্যেক বছর এরকম হয়। এবছর সোশ্যাল মিডিয়াতে আছি বলে তোমরা জানতে পারছো, না হলে জানতে পারতে না। আমার এই নিয়ে আমার 4 বছর পুজো, আমি 3 বছর পুজোই আমার এরকম কেটেছে। আমার ভালো, আমার লোকের পুজোতে একটা আনন্দ আসে যে না পুজো আসছে, আমার কোনো আনন্দ নেই। কেন, আমি তো বেরোতেই পাই না, কিন্তু কিছুই না, এই মানে ঘরেই থাকি এরকম করে, তাই ভাল লাগে না। আর তো চলো দেখি কিছু যদি বানাই, এখন রাত্রে হয়তো খাবার বানাতে হবে। কালকে তো খুবই শরীর খারাপ লাগছিল, ভিডিও করতে পারিনি কালকে, মানে মারাত্মক শরীর খারাপ লাগছিল, মারাত্মক মাথা যন্ত্রণা করছিল শরীরটা, তাই। তো চলো, মেয়ে ওই ঘরেই করছে। মেয়েটা না এক ফোঁটাও কথা শুনছে না, জানো তো। কীভাবে একটু পড়ানো যায় বলো তো, পড়তেই বসতে চায় না, মানে ও যেটা বলবে ওটাই শেষ কথা, তারপর আর কোনো কথাই আসে না ওর কাছে। চলো বাবা, কাজ অবশেষে আমার শেষ হলো। এখন 10টা বাজে যায়। তো ড্রাইভারকে সেই বললাম না তোমাদের, সেই বলেছিলাম যে একটু খাবার দাবার নিয়ে আসতে কিছু,
সে এনেছে 9:30 সময়, তখন আমি রুটি করছিলাম, আমার রুটিও হয়ে গেছে। তো এইমাত্র রুটিটা করে উঠলাম, ঘর দোর ঝাড় দিয়ে একদম রাত্রে পুরো কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। শুধু কটা বাসন হয়েছে যেগুলো বিকেলের টিফিন হয়েছিল, ওগুলো একটু পরে ধোবো, এখন আর ধোবো না। দেওয়ার মশাইকে বলাতে সেই যে এগ রোল দেখাতে পাচ্ছি নিয়ে এসেছি। তো আমি এতক্ষণ খাওয়ার সময় পাইনি, আমি যেহেতু ওই রুটি করছিলাম, তাই জন্য একবারে কাজ বাজ সেরে তারপরে বসবো, যখন একবার পাখা হাওয়া খেতে খেতে করবো। তো এখন 10টার সময় যদি আমি এগ রোল খাই, আমি রাত্রের খাবারটা কখনই খাবো, এটা হচ্ছে আমার কথা। তো এবার এগ রোলটা ফ্রিজে রেখে দেবো, এটা যদি চাউমিন হতো ফ্রিজে রেখে দিতাম, কালকে সকালে হয়তো ভিজে ভিজে খাওয়া নেবো। এগ রোলটা আবার কী জানবো বলে, খাবো রাত্রে, আমি জানি না কখন খাবো, কিংবা কটা রুটি খাবো না খাবো, কী খাবো আমি জানি না, আমার আইডিয়া নেই। চলো খাই। এটা না আমার পড়াশোনা একদম করছে না, জানো তো। বাচ্চা, আমার মেয়ের বয়স এখন 3 বছর, রিসেন্টলি তো জন্ম থেকে গেল, তো 3 বছর বয়স, এক ফোঁটা বই নিয়ে বসতে চায় না। ওকে এরকমই থাকবে না, মানে বয়সটা একটু বাড়লে, হয়তো 4 বছর হলে, মানে 3.5-4 বছর হতে গেলে তখন ও একটুখানি হয়তো ইচ্ছা হবে ওর পড়াশোনা করার। আমি জানি না কী করবে, যদি পড়াশোনা না করে কী যে হবে। এই সময়টাই হচ্ছে চাপ, জানো তো। ওই ABCD, 1 2, তারপরে এগুলো লেখাটা একবার শিখে গেলে আর কতটা কষ্ট হয়। এগুলোই কষ্ট অবশ্যই আছে, এরপর যোগ বিয়োগ আছে, নুন ভাগ আছে, একটার পর একটা বানান আছে সব। তবুও আমি মনে করি একটু মানে মেন ওয়ার্ড অক্ষরগুলো একটুখানি বুঝলে আর আশা করি অসুবিধাটা হবে না। তো চলো, আমি সেলফি স্টিক দিয়ে এখন ভিডিও করছি। মানে আমার ফোনটা না প্রচুর ভারী, এই রিসেন্টলি নেওয়া ফোন, আমার 6 মাস এখনো হয়নি মনে হয়, দাঁড়াও নেওয়া মে মাসে নেওয়া, 4 মাস রানিং, 4.5 মাস রানিং চলছে। তো ফোনটা আমার প্রচুর ভারী, A35G না এরকম কিছু একটা হবে, স্যামসাংয়ের নতুন, এটা নতুন মডেলটাই লঞ্চ করেছে। তো সেই সময় নিয়েছিলাম, তো খুব ভারী, প্রচুর ওয়েট, আমার মানে হাতে নিয়ে রাখতে খুব কষ্ট হয়, ওই জন্য সেলফি স্টিক দিয়ে নিয়েছি। সেলফি স্টিক, হ্যাঁ এটা ওই টাইপড কিংবা সেলফি স্টিক ওই রকম জাতের, সরি জাত। চলাখানে ফোনটা খাই। ও আমার পিসি, সোনায় পিসি আজকে ওকে একটা জামা দিয়েছে, জামাটা সুন্দর। তো তোমাদের সব একসাথে দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখানো আমার হবে না, ওই যখন যেদিন যেটা পড়বে সেটা আমি তোমাকে বলবো। বেসিক্যালি মনার সব জামাই তোমরা দেখেছো, সৌমিক তো সব জামাই তোমরা দেখেছো, তোমাদেরকে দেখেছি, কেন ওর তো বার্থডেতেই ওই জামাগুলো পেয়েছিল, গিফটে যেগুলো পেয়েছে ওগুলোই তো সব পুজোতে পড়ছে। আর পিসি আজকে একটা এনে দিল, ওটা আমি যখন পুজোতে পড়াবো তখন তোমাদেরকে বলে দেবো। আর ওর বাবাও একটা অর্ডার দিয়েছে অনলাইনে, সেটা এলো, আমি তোমাদের বলে দেবো। মানে আর খাই খেতে পেয়েছি। আর আমারগুলো আসলে অনলাইনে ঢুকছে, তো আজ একটা হয়তো 5 দিন পর একটা ঢুকছে, এরকমভাবে ঢুকছে। তাই আমি ভাবলাম কি যখন যেটা পরবো সেটা বলে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি তো পুজোর ঠিক মতো জামা কিনেও নি, কারণ আমরা পুজোর পর নভেম্বর মাসে একটু ঘুরতে যাচ্ছি, 4 নভেম্বর ঘুরতে যাচ্ছি। তো আমি ওই সেই সময়েরই জামা কাপড় পোশাক যা কেনা কিনেছি। পুজো আমি বেরোই না, যাও বেরোয়, যা আছে চার্জে হয়ে যাবে। একবেলা কিনে কী করবো, ঘুরতে যাবো, সেটা একটা কিনলে কাজে দেবো। তাহলে শাড়ি ফাড়ি পরে তাও ঘুরতে যাবো না, পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে। আর বলবো না, এর থেকে বেশি আর বলবো না, যখন যাবো তখন বলবো। যেদিন লাগেজ গুছাবো সেদিন বলবো যে বন্ধুরা আমি এই জায়গায় ঘুরতে যাচ্ছি, তার আগে বলবো না, কিন্তু ভেবো না। অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো। তো আমি খেয়ে নিই, চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার বর আজকে প্রায় আস্তে আস্তে বললো রাত 2টো কি 1টা বাজবে, ঠিক জানি না, ওরকমই বললো, কারণ পুজোর কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে।
তো হাতে গোনা পুজো কয়েকদিনই বাকি, তো এখন যদি কাজ শুরু না হয় তো কবে হবে বলো। আর আমাদের মতো যারা ব্যবসায়ী তারা এই পুজোর সময়টাই মানে একটু তাকিয়ে বসে থাকে যে একটু হয়তো বিজনেসটা ভালো হবে, তো তাই জন্যই ওরা আসতে রাত হবে। তো আমাকে বলেই দিয়েছে যে পুজোর সময় তোমরা আমার জন্য ওয়েট করবে না, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। মেয়েকে নিয়ে মাম্মাকেও খাইয়ে দিয়েছি, মাম্মাকে দুধ রুটি খাইয়ে দিলাম, আর আমি এখন দুটো মানে একটা রুটি খেতে পারি, একটা রুটিতে মিষ্টি খেয়ে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। কেন তখনই এগরোল খেয়েছি খুব মানে দেরিতে, প্রায় তখন 10টা বাজে, তখন আমি এগরোলটা খেয়েছি। পেট এমনিতেই ভরা রয়েছে, তো রাত্রের ব্যাপার তো তাই জন্য একটুখানি খেয়েই শোবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আমার বকবক এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে কালকে, ততক্ষণ সবাই অপেক্ষা করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে আমাকে একটু সবাই সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।